হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের বিজনেসে যখন আমরা নতুন কোনো ক্লায়েন্টকে অনবোর্ড করি বা অনবোর্ড করার একটা প্রসেসিং এ যাই, তখন প্রত্যেকটা ক্লায়েন্টের বিজনেসটাকে আমরা আমাদের জায়গা থেকে অ্যানালাইসিস করে তার বিজনেসের কোথায় কি ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আমরা একটা ডিটেলসে মিটিং করি বা কথা বলি। সো সেই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা আসলে কোন ওয়েতে বা কোন প্রসিডিউরে কাজ করে থাকি। সো আমরা এই স্লাইডটার নাম দিয়েছি হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস গ্রোথ ব্লুপ্রিন্ট প্রেজেন্টেড বাই আই স্কিল বিডি। সো আমরা প্রথমেই আমাদের এই স্লাইডটার যে অবজেক্টিভ সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আহ, এই স্লাইডটা মেইন পারপাসটা হচ্ছে যে আপনার মানে ক্লিয়ার একটা কনসেপ্ট দাও আপনাকে যে কোথায় কোথায় আপনি ইমপ্রুভমেন্টটা করলে আপনার কাস্টমার এবং হচ্ছে আপনার বিজনেসটা গ্রো করবে আর কি। এবং এই স্লাইডটা শেষ করলে বা এই সেশনের শেষে আপনার যে আউটকামগুলো আসবে সেগুলো আমরা এখানে ব্যাখ্যা করেছি। সো প্রথমেই আমরা মার্কেটিং নিয়ে একটু আইডিয়া দিতে চাই আমাদের ক্লায়েন্টের জন্য। সেটা হচ্ছে মার্কেটিংটাকে অনেকেই অনেকভাবে চিন্তা করে। অনেকেই মনে করে যে এটা অনেকটা ইনস্ট্যান্ট কফির মতো, যে আমি জাস্ট একটা আহ, পাত্রে জাস্ট কিছু আমার ইনগ্রেডিয়েন্টস দিলাম এবং হচ্ছে হট ওয়াটার দিলাম, এটা আমার রেডি হয়ে গেল। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে যেটা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে মার্কেটিং ইজ মোর লাইক এ প্ল্যান্টিং এ ট্রি। মানে আমরা যখন কোনো একটা গাছকে বা একটা বৃক্ষকে রোপণ করি তখন এইটার জন্য কিন্তু টাইম দরকার হয়, কেয়ার দরকার হয় এবং এইটার জন্য পেশেন্স দরকার হয় যে এটা একদম জিরো থেকে যখন এটাকে গ্রো করার জন্য একটা টাইম দেওয়া প্রয়োজন। সো মার্কেটিংটাও সেম জিনিস। আপনি আজকেই একটা বিজনেস খুলে বা একটা পেজ খুলে কালকে এটা থেকে সেল আসবে, ব্যাপারটা এরকম না। এটার জন্য আপনাকে টাইম দিতে হবে প্রপার ওয়েতে এবং প্রপার যে গাইডলাইন্স গুলো আছে এটাকে মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। তাহলে একটা পর্যায়ে গিয়ে এটা আপনাকে ভালো একটা আউটপুট দিবে বলে আশা করা যায়। সো আমাদের যে ক্লায়েন্টটা এক্ষেত্রে ছিল, ওনার যেই যে প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করতে পেরেছিলাম সেগুলো আমাদের এখানে লিস্টিং করা আছে। ওনার বিজনেস স্ট্রাকচারাল আপগ্রেশনের যে আইডিয়া বা যে জায়গাগুলো সেগুলো আমরা প্রথমেই রেখেছি হচ্ছে যে ফেসবুক পেজ অডিট অ্যান্ড আপগ্রেড। ওনার পেজের লোগোটা ঠিকঠাক ছিল না, সেটা আপডেট করার দরকার ছিল। কভার ফটোটা আপডেট করার দরকার ছিল। একটা কালারটা নিয়ে আমরা কথা বলি না, অনেক সময় অনেকে জানেই না হয়তো বা যে কালারটা কি, ব্র্যান্ড কালারটা কি হয়ে থাকে। এটা নিয়ে একটু যদি কথা বলি সেটা হচ্ছে এরকম যে আমরা যদি বিকাশের কথা চিন্তা করি আমাদের মাথায় কি চলে আসে, প্রথমেই রেড এবং হোয়াইটের একটা কম্বিনেশন চলে আসে। আপনি যদি নগদের কথা চিন্তা করেন আপনার কাছে অরেঞ্জ এই টাইপের একটা কালার চলে আসবে। কারণ হচ্ছে আপনি জানেন যে সবসময় যখন আপনি নগদের দোকানে বা বিকাশের দোকানে গেছেন ক্যাশ আউট করতে, আপনি দেখেছেন যে তাদের রেজিস্ট্রেশন যে কিউআর কোডটা থাকে বা তাদের যেই মার্কেটিং এর যে পোস্টার গুলো থাকে সবগুলোতেই তারা ওই স্পেসিফিক কালার গুলোকে ফোকাস করেই তাদের যেই যেই কথাবার্তাগুলো থাকুক সেগুলো তারা বলে থাকে। তারা কিন্তু চাইলেই অনেক ভ্যারিয়েশন আনতে পারে কালারের মধ্যে, কিন্তু তারা আনে না। তার কারণ হচ্ছে তাদের আইডেন্টিটি এবং হচ্ছে ব্র্যান্ড কালারের উপর ফোকাস থাকা। এটা একটা বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যখন একটা কালারের উপর ফোকাস থাকবেন তখন আপনার যে কাস্টমাররা থাকবে তারা অনেক বেশি কনসিয়াস থাকবে অ্যাবাউট দ্যাট যে আপনাকে এই কালার দিয়ে ফাইন্ড আউট করা যায়। তেমনি আমাদের আইসক্রিম বিডির কালার হচ্ছে রেড এবং হোয়াইট। সো নেক্সট যে ব্যাপারটা ছিল তার জন্য সেটা হচ্ছে সিটিএ বাটন আপডেট করা দরকার ছিল। ওর সিটিএ বাটন আসলে ছিলই না, মোটামুটি বলা যায় যে ছিল না। মেক শিওর সাম রিভিউ, ওনার রিভিউ ছিল না তেমন একটা। তারপর হচ্ছে উনি খুব বেশি পোস্ট করতেন না কনসিস্টেন্টলি। ওনার পোস্টগুলো অনেক মানে 1 মাস 2 মাস পর পর একটা দুইটা এরকম হচ্ছিল এবং এটা আসলে ফেসবুক পেজ বলেন বা যে কোনো অনলাইন প্রেজেন্সের জন্য বলেন খুবই একটা বাজে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। সো এই ব্যাপারগুলো ঠিক করার পরে আমরা ওনাকে প্ল্যান করেছিলাম যে ওনার যেই বুস্টিংটা দেওয়ার দরকার সেটা আমরা আসলে ওই একটা ক্যাম্পেইন বা একটা পুরো মেথড যেভাবে রান করি আমরা সেভাবে রান করবো আর কি। এরপর ওনার জন্য আমরা একটা সোশ্যাল ক্যালেন্ডার যেটা আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে সেটা আমরা ওনাকে নিশ্চিত করার ট্রাই করেছি আমাদের জায়গা থেকে। আর এর পাশাপাশি ওনার যে বাকি প্রোফাইলগুলো ছিল সেগুলোতেও আমরা আসলে ফোকাস দেওয়ার চেষ্টা করেছি। যেমন এগুলো নিয়ে আমাদের অ্যাডভাইস ছিল যে উনি চাইলে ওনার বাকি যে প্রোফাইলগুলো আছে লাইক ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ইউটিউব এবং আদার্স যে মিডিয়াগুলো সেগুলোতে উনি ওনার প্রেজেন্সটা রাখতে পারে এবং রাখাটা উচিত। সো নেক্সট আসে হচ্ছে ওনার ওয়েবসাইটের ব্যাপারটা। ওনার একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটা অতটা আসলে মোবাইল রেসপন্সিভ আমরা পাইনি এবং স্প্রিডটা নিয়েও ইস্যু ছিল। এগুলো নিয়ে আমরা কথা বলেছি ওনার সঙ্গে। ইউজ এসইও, এসইওটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ওয়েবসাইটের জন্য। কারণ আপনারা যারা জানেন যে একটা ওয়েবসাইট যখন গুগলে র্যাঙ্ক করাইতে হয় তখন এইটার নির্দিষ্ট কিছু কিওয়ার্ড, কিছু মেটা ট্যাগ এবং আদার্স ব্যাপারগুলোর উপর ভিত্তি করে
এসইও করে এটাকে র্যাঙ্কিং এ আনতে হয়। র্যাঙ্কিং এ না আনতে পারলে আসলে ওয়েবসাইট দিয়ে আপনার যে সেলের যেই একটা সম্ভাবনা এটা আসলে আপনি পাবেন না। এর পাশাপাশি ওনার যেই রিলেটেড বিজনেস, ওনার বিজনেসটা ছিল হচ্ছে টেক প্রোডাক্ট রিলেটেড। সো ওনাকে আমরা এটাও বলেছিলাম যে আপনি আপনার জায়গা থেকে কিছু ব্লগ, ফ্রি ব্লগটা লিখতে হবে মানে অডিয়েন্সের জন্য, যেটা আসলে অডিয়েন্স পড়ে আসলে হেল্প পাইতে পারে। ঠিক আছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ওনাকে আরো পরামর্শ দিয়েছিলাম আমরা আমাদের জায়গা থেকে, সেটা হচ্ছে লাইভ চ্যাট এবং মেসেঞ্জার প্লাগইনটা ওই ওয়েবসাইটের মধ্যে অ্যাড করার জন্য। এরপর ওনার প্রোডাক্ট এবং সার্ভিস আর হচ্ছে ক্লায়েন্টের কিছু টেস্টিমোনিয়াল অ্যাড করার জন্য বলেছিলাম। এছাড়াও রয়েছিল হচ্ছে ওনার প্রোডাক্টের যে স্টকটা এটা রেগুলারলি আপডেট করা দরকার ছিল, এবং ওনার পেমেন্ট মেথডটাও ঠিকঠাক মতো কাজ করতেছিল না। সো এই পুরো ব্যাপারগুলো নিয়ে ওনাকে আমরা আমাদের জায়গা থেকে পরামর্শটা দিই। এরপর যেটা আসে সেটা হচ্ছে আদার ডিজিটাল যে টুলস গুলো ছিল এগুলোতেও ওনাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা বলি। সেটা হচ্ছে ওনার বিজনেস প্রোফাইলটা, গুগল বিজনেস প্রোফাইলটা সেট আপ করা ছিল না, সেটা আমরা সেট আপ করার কথা পরামর্শ দিই। এরপর যেটা থাকে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস টুলটা, এটা অনেকেই জানেন কিনা, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের যেই বিজনেস অ্যাপসটা আছে, হোয়াটসঅ্যাপ কিন্তু দুইটা অ্যাপস চলে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। তো এই বিজনেস অ্যাপসটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি স্ট্রং। সো এইটাকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন অ্যাজ এ বিজনেসম্যান, আপনি এটা দিয়েই অনেক কিছু করতে পারবেন। এটার মধ্যে অনেক অপশন আছে, হ্যাঁ। লাইক হচ্ছে আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই, তারপর হচ্ছে প্রোডাক্ট শোকেজিং করা, তারপর হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক প্রোভাইড করা। এছাড়াও অনেক অনেক সুবিধা আপনি এটা দিয়ে পাবেন আর কি। সো এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ওনার ইমেল অটোমেশন সিস্টেম, টাস্ক টিম কোলাবোরেশন টুলস, কাস্টমার সাপোর্ট ম্যানেজমেন্ট এন্ড ডিজিটাল পেমেন্ট ইন্টিগ্রেশন সহ আরো বেশ কিছু বিষয় ওনাকে সাজেশন দেওয়া হয়েছিল আমাদের জায়গা থেকে।